كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني ধারসার দক্ষিণ পাড়া আঞ্জুমানে হেফাজতে ইসলাম ও যুবকবৃন্দের উদ্যোগে 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে কামেল আল্লামা মুফতি শামসুল হক সুফি সাহেব শিক্ষা সচিব ও শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে বিভিন্ন ঘর বাড়ি বাসা বাড়ি বিভিন্ন স্থানে পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা-বোনেরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের কয়েকটি জায়গা থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে দ্বীন হলো ইসলাম। আল্লাহ তাআলা আমাদের বলেন, ওয়াইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করে ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন কিছুতেই গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। ইসলাম আল্লাহর কাছে মনোনীত। ইসলাম যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় মুসলিম, মুসলমান, মুসলিম। আমাদের নাম মুসলিম রাখছি ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রাখছেন মুসলমান। অর্থ হলো আত্মসমর্পণকারী জাতি, যারা নিজেদেরকে আল্লাহর কাছে একদম নত করে দেয়, সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, এদেরকে বলা হয় মুসলিম। মুসলিমিন, মুসলিমুন। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। কি বলল? ইসলাম। এটা হলো মনোনীত ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইসলাম এমন জিনিসকে বলা হয় নিজের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলি আছে আমাদের, এই বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ এগুলো দিয়ে ইবাদত বন্দেগী করা, ইসলাম কায়েম করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া ইত্যাদি, এগুলো হলো ইসলাম। ইসলাম এটা পূর্ণাঙ্গ।
সূরা মারিয়ার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে দ্বীন হিসাবে তোমাদের জন্য আমি আল্লাহ মনোনীত করলাম। তাহলে এখানে ইসলামের একটা সৌন্দর্যতা ফুটে উঠেছে, সেটা হলো আল্লাহ ইসলামটাকে ধর্ম হিসাবে আমাদের জন্য মনোনীত করেছেন। এটা যারা পালন করবে আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাবে। ইসলামের একটা জীবন ব্যবস্থা আছে, পালন করার জন্য একটা কিতাব আছে, কিতাবের নাম কোরআন। কোরআনের মধ্যে এমন কিছু নাই যে আল্লাহ লিখে দেয়। সূরা আনামের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে এমন কিছু নাই যা লিপিবদ্ধ করি নাই, সব লিপিবদ্ধ করে দিয়েছি। সূরা আনামের 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ, সব জিনিসের ব্যাখ্যা করে স্পষ্ট বর্ণনা দিয়ে কোরআন আমি আপনার উপর নাযিল করেছি। সুবহানাল্লাহ, নবীকে বলতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাউ আলী ইবাদু বাঈর লাওয়াজতুহু ফি কিতাবিল্লাহ, আমার যদি একটা রশি হারায় যায়, এই রশি খোঁজার সমাধান কি, এই রশি কিভাবে আমি খুঁজে পাবো, এটার সমাধান কোরআনে তালাশ করে আমি খুঁজে বের করে নিই। সুবহানাল্লাহ। এখন আসলে কোরআনের মধ্যে কিভাবে ব্যাখ্যা, কোরআনের বাস্তব ব্যাখ্যার নাম হাদিস। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মা আতাকুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এই আয়াত থেকে বোঝা যায় কোরআন মানতে হবে, হাদিসও মানতে হবে। নবী যা দেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এখান থেকে বোঝা যায় নবীর কথা মানা, এর মানে হলো কোরআন মানা। নবীর কথা মানা মানেও কোরআন মানা। কোরআনে আল্লাহ বলছেন নবীর কথা মানতে হবে। সূরা ইসরার 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। তাহলে নবীর কথা মানা মানে কোরআন মানা, কারণ কোরআনে আল্লাহ বলছেন নবীর আনুগত্য করতে। তাহলে আল্লাহর কথা মানা এটাও জরুরি, নবীর কথা মানাও জরুরি। আর নবীর কথা মানা মানেও আল্লাহর কথা মানা। আল্লাহ বলছেন আল্লাহকে মানো, নবীকেও মানো, এটা বলে দিয়েছেন আল্লাহ তাআলা। সূরা ইসরা আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি সফল হবে। যে সূরা নূরের মধ্যে স্পষ্ট বলছেন 152 নম্বর আয়াতে ইন্নামা কানা কওলুল মুমিনিনা ইয়াদউ ইলাল্লাহ ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ঈমানদারদেরকে যখন আল্লাহর দিকে আর রাসূলের দিকে আহ্বান করা হয়, আসো কোরআন দিয়ে তোমাদের বুঝাবো, আসো নবীর হাদিস দিয়ে তোমাদের বুঝাবো, তোমাদের মাঝে ইমামতা করব, তখন ঈমানদাররা জবাব দেয় শুনলাম, মেনে নিলাম। সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে যখন
হাদিস দিয়ে তোমাদের মাঝে ফয়সালা করব তখন ঈমানদাররা স্বতঃস্ফূর্তভাবে সন্তুষ্ট চিত্তে যারা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। কি বলে? শুনলাম মানলাম। এজন্য মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটাও ওহী। বলেন নবীর হাদিস কি? ওহী। এটাকে বলা হয় ওহী গায়র মাকদুব। ওহী দুই প্রকার, প্রথম হলো একটা মাকদুব আর একটা গায়র মাকদুব। একটা ওহী তেলাওয়াত করা হয় সেটা হলো কোরআন, আর একটা ওহী তেলাওয়াত করা হয় না সেটা হলো হাদিস। একটা ওহী তেলাওয়াত করতে হয়, এটা নামাজ পড়তে হয়, এটা আমরা বলি। আর একটা গায়র মাকদুব, এটা হলো হাদিস। নবীর হাদিস, নবীর বক্তব্য ওহী দলিল। সূরা নাজমের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজে থেকে কিছু বলে না, মুহাম্মদ কিছু বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি তাই বলেন যা ওহী হিসেবে তার কাছে আসে সেটাই তিনি বলেন। সুবহানাল্লাহ। নবীর হাদিস এটা ওহী। নবীর হাদিস যদি অস্বীকার করে তাহলে ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। ঠিক। সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। নবী আপনি বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এই কথা আল্লাহ বলেও যদি তারা আল্লাহকে আর তার রাসূলকে না মানে এরা হবে কাফের। আর এই কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। কোরআন অস্বীকার করা যেমন কুফরি, নবীর হাদিস অস্বীকার করাও কুফরি। এজন্য যদি বলে শুধু কোরআন মানি, হাদিস মানব না, ঈমান থাকবে না। কেন? হাদিস ছাড়া নামাজ যে যোহর 4 রাকাত এটা বর্ণনা করা যাবে না। এশা নামাজে ফরজ 4 রাকাত হাদিস ছাড়া বর্ণনা করা যাবে না। ফজরের নামাজে ফরজ 2 রাকাত, যোহর ফরজ 4 রাকাত, আসর ফরজ 4 রাকাত, মাগরিব ফরজ 3 রাকাত, এটা হাদিস ছাড়া বর্ণনা করা যাবে না। অতএব হাদিস অস্বীকার করা মানে হলো নামাজের এই অংশগুলো অস্বীকার করা। আর হাদিস অস্বীকার করা এটা হলো কাফেরদের দেওয়া। আর মনে রাখবেন হাদিস যারা অস্বীকার করে ছলে বলে কৌশলে তাদের ভুল করে উম্মতকে কিভাবে নামাজ থেকে দূরে সরানো যায়। ঠিক। আর কোরআনে কোথাও লেখা নাই যে ওর নামাজ ছাড়া কোরআন আছে শুরু করো, সেজদা করো। সূরা আল-হাজ্জ 77-78 নম্বর আয়াত আছে ওযুদু ইবাদত করো, অরকাউ রুকু করো, ওয়াসজুদু সেজদা করো। ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু, রুকু করো, সেজদা করো, ইবাদত করো। কিভাবে করো এই কথাটা এখানে নাই। এভাবে যদি রুকু করো বা এভাবে সেজদা করো এটা হাদিস আছে। ঠিক। তাহলে হাদিস অস্বীকার করলে কাফের হয়ে যাবে। এজন্য কথা আপনারা কারো ছাদে পা দিয়ে না, ইলেকট্রনিক মিডিয়া চালান তো পা দিয়ে না, আপনারা বুঝাবে এইভাবে বুঝাবে বুঝাইতে সেই বুখারী 349 নম্বর হাদিস নিজে অস্বীকার করবে, আপনি অস্বীকার করা যাবে। ঠিক ঠিক। কোনটা সেই বুখারী 349 নম্বর হাদিসে মেরাজ থেকে 50 শক্ত নামাজ নিয়ে আসে। মুসা নবী বললেন কি দিছে আল্লাহ? 50 শক্ত নামাজ। মুসা নবী বললেন ইন্না উম্মাতাকা লা তুতিকুন, আপনার উম্মত পারবে না 50 শক্ত করতে, কমায় না। ইরজি ইলা রাব্বিকা ওয়া তাসাজ্জাদ ফাসতালু তাকবীর, গিয়ে বলেন কমায় না। আল্লাহর কাছে গেছে কমায় না। আল্লাহ সাক্ষাৎ মুসা নবী এভাবে জায়গা আসছে 45 শক্ত কমায়, 5 কোনো বর্ণনা নেই, 10 করে শেষে 5 কমায় 45 কমায়। আসতে দেওয়া তো মুসা নবী ব্যবহার করে আসতে ওইটাও যারা কমায় মুসা নবী কথা বলতে তো আপনারা যেভাবে চুপচাপ আছেন মনে হয় সবাই মনে হয় আমি চুপচাপ বুঝে না মুসা নবী বলেও না আপনাদের বুঝি মুসা নবী সত্য কথা বলছে। ঠিক ঠিক। যারা উম্মত অসত্য বলবে না সবাই একটু সঠিক কথা। তাহলে নবী বলেন ইস্তাহিয়ুল রাব্বি, আল্লাহ তাআলা বলেছে মানে আসল কি রাব্বি দিয়ে দিই রাওয়া করছে আল্লাহ বলে লাই বদল কবুল সালাইকা হাবিব আমার কথা পরিবর্তন হবে না। 50 শক্ত দিয়েছিলাম, যদি 50 শক্ত করতো সব 50 শক্ত ছিল। আমার কথার পরিবর্তন হবে না, আপনার মধ্যে 5 শক্ত বলে সব 50 শক্তি দিতে হবে। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ আল্লাহকে মানব। সুবহানাল্লাহ। এইগুলো আজকে আলোচনার ভূমিকা। তাহলে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আমাদের জন্য একটা কিতাব আছে, কি নাম? কোরআন। কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য কিছু বিষয় আছে, যেগুলোর নাম কি? হাদিস। তাহলে মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলাম বোঝার জন্য একটা কিতাব আছে, কিতাবটার নাম কোরআন। কোরআনের বাস্তব একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যার নাম হাদিস। মনে রাখবেন ইনশাআল্লাহ। এখন এই ইসলাম পালন করতে গিয়ে আমরা কিছু বাড়াবাড়ি করি। কি করি বলুন তো? জি, বাড়াবাড়ি করি। আমরা কিছু সারাসারি করি। বাড়াবাড়ি এমন করি যেগুলো করতে বলে না আল্লাহ এগুলো করি। আর সারাসারি এমন করি যেটা করা দরকার ভাব দিবি দিয়ে এগুলো করি। এটা হলো বাড়াবাড়ি, যেটা করতে বলে নাই করি। আর যেটা ছাড়তে বলে নাই এটা ছাড়ি। যেটা করতে বলে নাই এটা করি, আর যেটা ছাড়তে বলে নাই সেটা ছাড়ি। তাহলে বাড়াবাড়ি করা যাবে না, সারাসারি করা যাবে না। করতে বলে নাই করি, এটা করা যাবে। ছাড়তে বলে নাই ছাড়ি, এটা করা যাবে। একটা হলো বাড়াবাড়ি আর একটা ছাড়াছাড়ি। বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটা মাঝামাঝি থাকতে হলে এটাকে বলা হয় মধ্যমপন্থী জাতি। এই জাতিকে বলা হয় কি? যে জাতি মধ্যমপন্থা অবলম্বন করে, তারা বাড়াবাড়িতেও নাই ছাড়াছাড়িতেও নাই, এটা হলো মধ্যমপন্থা জাতি। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, "ওয়াযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা", অনুরূপভাবে আমি তোমাদেরকে বানিয়েছি উম্মাতান ওয়াসাতা, মধ্যমপন্থী একটি জাতি বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এটা ইসলাম মনোনীত ধর্ম পালন করার জন্য একটা কিতাব আছে, কি নাম? কোরআন। এটা বোঝার জন্য একটা ব্যাখ্যা আছে, কি? হাদিস। ইসলাম পালন করতে গিয়ে বাড়াবাড়ি করা যাবে না, সারাসারি করা যাবে না। এখন কথা হলো এই বাড়াবাড়ি আর সারাসারি এগুলো শিখবো কোথায়? ওই কোরআন আর হাদিস থেকে। কোনগুলা বাড়াবাড়ি, কোনগুলা সারাসারি। বাড়াবাড়ির মধ্যে আমাদের সমাজে কিছু বাড়াবাড়ি আছে, এর নাম হলো বেদাত। জি, এটা হলো বেদাত। করতে বলে যে করে আগে করে সুদের পানি দিয়ে এটা প্রশ্ন করে আর করে এরকম হবে কত সুদের পানি আসতেছে, কিন্তু লাগাতে হবে। তাহলে সুদের পানি যদি ছালাইতে ভাবে যে পুকুর ভাড়া করে যে কাজ যদি হয় এটা কেমন করে যদি এটা এটা প্রত্যক্ষ এটা পরিচিত বেদাত। বেদাত এটা যতই সুদের পানি না যায় কিছু দেখা দেবো। বেদাত এটা ইসলাম সমর্থন করে না, আমরা সমর্থন করি না। যারা বেদাতি কর্মকাণ্ড করবে তাদের এই বেদাতি কর্মকাণ্ডের ব্যাপারে প্রতিবাদ করা এটা আমাদের দায়িত্ব, আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। বেদাতি কর্মকাণ্ডের সাথে খাঁটি মুসলমান কখনো আপোষ করতে পারে না। বেদাতি এটা হলো কি? ছাড়াছাড়ি। বেদাতি কর্মকাণ্ডের করতে বলে না, এই করুন এইভাবে যদি করে তাহলে আমি অন্যভাবে করব, এইভাবে এমন চেষ্টা করে তাহলে আমি অন্যভাবে করব। অন্যভাবে করতে হলে তো তুমি আদর্শ জানা লিখতে পারো না, এখানে যেমন তো বললো এটা মত বলে হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, সীমালঙ্ঘনকারী যারা তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। বলেন, সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ কি করেন না? ভালোবাসেন না। আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা। কোরআনের বিধিবিধান দেওয়ার পর আল্লাহ বলেন, এগুলা আল্লাহর সীমারেখা, আল্লাহর এই সীমানা অতিক্রম করবা না। বেদাত কি জিনিস এটা বোঝার আগে প্রথমে একটা হাদিস শুনি, এরপর বেদাত জানি। আর দাউদের বর্ণনা 4608 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন। সীমালঙ্ঘনকারীরা ধ্বংস হোক, বাড়াবাড়িকারীরা ধ্বংস হোক, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস হোক। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এবার আসেন সহিহ বুখারীর একটা বর্ণনা শুনি। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা, বুখারীর 2697 নম্বর হাদিস, 2697। এই হাদিসে قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের শরীয়তের
এই মসজিদের ইমাম বা এলাকার আলেমদের চোখে ধরা পড়ছে যে আপনার বেদাতি। আপনাদের কোনো মুরব্বি যদি আলেম বলে কাকা এই কাজটা কিন্তু বেদাত, তখন আপনাকে বলার পর আপনি প্রথমে রাগ না হয়ে বললেন হুজুর আমাকে বুঝায় দেন আসলে এই যে বেদাত আপনি যদি বুঝায় দেন আমি এটা করব না, এই মানসিকতা রাখবেন। এটা রাখবেন না যে আমার দাদা তো 50 বছর এটা করছে তাই আমি করি, ভাই আল্লাহর রাস্তায় এই মানসিকতা রাখবেন না। বরং আপনার দাদা যদি বেদাতি কর্মকাণ্ড করে থাকে, আপনার পূর্বপুরুষ 14 গোষ্ঠীও যদি বেদাতি করে থাকে, বেদাত এটা 14 গোষ্ঠী না, আপনার এই গোষ্ঠীও যদি করে বেদাত 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 যেই করে, আমার আম্মা করলো বেদাত, আমার দাদা করলো বেদাত, আমার 14 গোষ্ঠী করলো বেদাত। আলেম যদি বেদাত শুরু করে আচ্ছা আপনি এই কাজটা যে করতেছেন এটা বেদাত, এটা করবেন না, এটা করলে ইসলামী শরীয়তের মধ্যে এই কাজটা না, যদি করেন এটা নাম হবে পথভ্রষ্টতা। আবু দাউদ নাসাঈর বর্ণনা আছে এই পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। কাকা আমি তো চাই আপনি এই কাজটা জেনে শুনে এটা করেন না। আপনারা যারা আছেন এই মানসিকতা রাখবেন, আলেম যদি আমাদের বেদাতি ভুলটা ধরা যায়, আমি ওই বেদাত ক্লাস পরিহার করে আমি সঠিকটা পালন করব ইনশাআল্লাহ। এই মানসিকতাকে সবাই রাখেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কালকে কি বলবো যদি আমরা চাকরি দিই সব বেদাত নিয়ে আলোচনা করছে, বিকালবেলা আপনি চলে যাবেন। এই মানসিকতা এবার আমি আলোচনা বেদাতের ভয়াবহতা। বেদাতের এক নম্বর ভয়াবহতা, বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করে না। এই ভয়াবহতা মনে রাখবেন। বেদাতি যেই ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে সে তার বেদাতি কাজটাকে না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবেন না। আমি এই যে যদি বলা হয় মানুষ বলতে বুঝি না বেদাতি, এটা বুঝতে হবে এই জায়গাটা না বুঝতে বলবেন আবার বলার জন্য। বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়লে তার তওবা আল্লাহ কবুল করবেন না। এটা একটা কথা। সহিহ তারহিব কিতাবের নাম 54 নম্বর হাদিস। এই হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। رسول الله صلى الله عليه وسلم বলেন বেদাতি কর্মকাণ্ড এই ব্যক্তি করে, এই ব্যক্তি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করেন না। বেদাতি কাজ না ছাড়লে তওবা কবুল করেন না। এখানে অনেক ছেলে আছে যেমন যুবক আছে যে আমরা বেদাতি কাজ করে আমরা জানেন, এখন হুজুরদেরকে বলছে হুজুর আমার আল্লাহ তো করে কি করব, পারলে আমরা মায়ের করব, বাইরে করব না, আল্লাহ এটা দেন না। বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করেন না। এক নম্বর ভয়াবহতা। বেদাতের দুই নম্বর ভয়াবহতা, বেদাতি ব্যক্তি যতই বলুক যে আমি নবীকে খুব মহব্বত করি, কিন্তু রাসূল বলছে তুমি আমার হাউজে 10 পানি পান করতে পারবে না। বেদাতি ব্যক্তি যতই বলুক যে আমি নবীকে মহব্বত করি, যেমন নবীর মহব্বত করে এরকম দাবি দেওয়ার অনেকে বলে নবীর প্রেমের কোনো দলিল আছে বলে নবীর প্রেমের দলিল নাই, এটা কইয়ার পর আপনার যতগুলো বলা আছে নবীর প্রেমের দলিল নাই। ওয়াহাবিরা বলে নবীর প্রেম কি জিনিস, তো এই কথা বলে আমাদের বলে বলে কি নবীর প্রেমের কি আমরা দলিল লাগি না, আমরা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ওইভাবে মহব্বত করব যেভাবে সাহাবীরা মহব্বত করে। ঠিক যেমন এক সাহাবী নবীর খেদমত করছে, খেদমত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মত এই বয়ানটা শুনছেন, তাকে নামাজের ব্যাপারে একটা আলোচনা এটা আমাদের শুনছেন ওই জায়গায় এই বয়ানটা নবীর এক সাহাবী নবীর খেদমত করছে, হুজুর পানি আগায় তো দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে বললেন সালাম এই তুমি আমার কাছে কিছু চাও, তুমি যা চাইবে তাই দাও। সুবহানাল্লাহ। সাহাবী বুদ্ধি দিয়ে রেখে বলছে দেখেন ইন্নী আসআলুকা আল্লাহ তাআলা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনার আশেপাশে থাকতে চাই, আপনার সাথী হতে চাই। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে আছে নবীজি অবাক হয়ে বললেন আওয়ারা সালিকা এছাড়া তুমি অন্য কিছু চাও না? না এটাই ঠিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাথে যদি জান্নাতে আশেপাশে থাকতে চাও, আমার কাছাকাছি থাকতে চাও, তাহলে একটা ইবাদত বাড়ায় দিবা।
আইনি তুমি আমাকে সাহায্য করো বিকাসরাতিস সুজুদ বেশি বেশি সিজদা করো মানে বেশি বেশি নামাজ পড়ো আর জান্নাতে আমার কত কাছাকাছি সুবহানাল্লাহ নবী বললেন নামাজ পড়লে নবীর কাছে থাকা যাবে আর একই নবীর মহব্বত করতে দলিল লাগবে নাউজুবিল্লাহ এজন্য দেখবেন অনেকে বলে আমি নামাজ পড়া না করলেও কি হবে আমার ভিতরে নবীর প্রেম আছে আর রাসূল কয় নামাজ পড়ো আমার জান্নাতে কাছাকাছি থাকবে কি বলতেছে নামাজ না পড়লেও প্রেম আছে আর নবী কয় না নামাজ পড়ে আমার কাছাকাছি তাহলে বলেন নামাজ ছাড়া নবীর কাছে যাওয়ার দলিল না নামাজ পড়ে কাছে যাওয়ার দলিল অথচ মানুষ এখন ডায়লগ দিচ্ছে নামাজ পড়া না করলেও নবীর প্রেম আছে এটা বন্ধ না এইভাবে না আমার বয়ানটা দলিল হলো এমন শব্দ না হলো এই শব্দ আপনারা কাউকে আঘাত করে না এইভাবে সুন্দর করে বলা এটা আমরা এটা এমনভাবে বলবো যেন আপনারা কথাটা বুঝে আঘাত করতে পারেন যে নামাজ পড়া হলো নবীর মহব্বতের দলিল অথচ বলছে কি যে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে আর রাসূল বলছে না না নামাজ পড়ে আমার কাছাকাছি আসো কাছে বলছে না নামাজ পড়লেও নবীর প্রেম আছে সম্পূর্ণ আলাদা হয়ে গেল জি আপনারা বুঝে থাকলে বলেন নবীর কাছাকাছি হওয়া এটা নামাজ পড়ে না নামাজ ছেড়ে পড়ে এই বুঝে আল্লাহ তাআলা বলেন তৌফিক আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে সে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে ঠিক দলিল সহিহ বুখারী বর্ণনা 6583 এবং 6584 নম্বর হাদিস এই হাদিসটা দুটো হাদিস মিলিয়ে তাদের শেষ করে দিই قال رسول الله صلى الله عليه وسلم انا فرضكم على الحوض কিয়ামতের ময়দানে তোমাদের আগে আগে হাউজে কাউসারের পানি চলে যাব মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াসমা আবাদা আমার সামনে দিয়ে আমার যে মোহাম্মদ যাবে অতিক্রম করা মাত্রই আমার কাউসারের পানি পান করবে আর কাউসারের পানি পান করবে যে জান্নাতে যাওয়ার আগে সে আর বিপদ হবে না সুবহানাল্লাহ নবীজি বলেন আমি কাউসারের পানি দাঁড়িয়ে থাকবো আমার পানি দিয়ে যে অতিক্রম করবে সে কাউসার পান করবে আর কাউসার যে পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর বিপদ হবে না সুবহানাল্লাহ কিন্তু যদি উচ্চারণ করে জি ثم لا يكن علي أقوام أعرفهم ويعرفونني এরপর সামনে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনি তারাও আমাকে চিনবে তো নিয়ম অনুযায়ী যাদেরকে আমি চিনব তারাও বলবো আর তারাও আমাকে চিনবে আমি তাদের নবী তো নিয়ম অনুযায়ী আমি কাউসার পান করব তাদের ثم يقال بيني وبينهم যে আমি তাদেরকে কাউসার পান করাইতে চাই ওই মুহূর্তে আমার তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে এটা আলাদা হয়ে যাবে এটা বুখারী 6583 নম্বর হাদিস 533 এবার পরের অংশটা আছে 6584 নম্বর হাদিস এরপর আল্লাহ নবী বলেন ফাকুলু ইয়া রাব্বি ইন্নাকুম মিন্নি আমি বলবো আল্লাহ এটা আমার উম্মত মাসরুর বর্তমান লোকে আমি কাউসার পান করাবো না আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দা আমি আপনি জানেন না দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন নতুন কি বেদাত আবিষ্কার করছে এটা আপনি জানেন না এইজন্য তাদেরকে আপনি কাউসার পান করাবেন যে কোনো একটা কাউসার পান করাইতে চায় মাত্র এই কথা জানবে এরা বলবে গালি সাথে সাথে আল্লাহ বলবেন ফাকুলু সাইফান সাইফান লিমান গায়রা বাদি দূর হও আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার এই দিন যে পরিবর্তন করে দিয়েছে ইসলাম যে পরিবর্তন করে দিয়েছে অর্থাৎ ইসলামের মধ্যে আমি যে দিনটা দুনিয়াতে দিয়ে আসলাম এটার মধ্যে ইবাদতের নামে যত কিছু যে সৃষ্টি করছে এইটাকে আমার সামনে থেকে দূর হও আমার চেহারা দেখতে একটু আগে চাইলেন কাউসার পান করা আমার আল্লাহর বললাম আল্লাহ আমি এদের মানব আল্লাহ না কেন এরা বেদাতি কর্মকাণ্ড সৃষ্টি করেছে তাই এদেরকে আপনি কাউসার পান করাবেন না তখন নবী বলবে আমার সামনে থেকে দূর হও আমি তোমাদের চেহারা দেখতে চাই না আমি বিদায় হওয়ার পর যারা ইসলামের নতুন কিছু আবিষ্কার করেছিল আমার সামনে থেকে তোমরা দূর হয়ে যাবে তাহলে বেদাতের দুই নম্বর দাওয়াত শিখলাম কাউসার থেকে বঞ্চিত হবে এক নাম্বার তওবাতুল হবে না দুই নাম্বার হাউজে কাউসার থেকে বঞ্চিত বেদাতের তিন নাম্বার দাওয়াত এটা আমার সাথে বলতে হবে বলেন যে বেদাত কাজ করে বলেন যে বেদাত কাজ করে যে বেদাতকে আশ্রয় দেয় যে বেদাতকে আশ্রয় দেয়
ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে, দুই বেদাতিকে আশ্রয় দেয়। যেমন আপনি আপনার এলাকার এক গুণা জমি দিয়ে দিলেন, হযরত আপনি একটা কামনা করেন, আপনার কাছে সাপ্লাই দেবেন, কথা কথা আপনারা বিভিন্ন কিছু বানান, এই বানানোর দোয়া করে বড় গ্রাম লাগে তো ওই দিয়ে দিতে বড় দিয়ে দিতে হবে জি কথা কথা। আপনি একটা জিনিস বানাইলেন, একটা জিনিস বানানোর জন্য কাউরে বললেন যে এখানে আপনাদের জায়গা দিয়ে দিলাম, আপনি সাপ্লাই যা দেওয়া লিখে দিলেন। এক নিজে বেদাত বিক্রি করলেন, দুই বেদাত সাপ্লাই দেওয়ার জন্য কাউরে সুযোগ করে দিলেন। উভয়ের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, দুনিয়ার সব মুসলমানদের অভিশাপ। নাউযুবিল্লাহ। দলিল সহিহ বুখারী 3072 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসা فعليه لعنة الله والملائكة والناس أجمعين। যে ব্যক্তি বেদাতি কাজ করে আর কোন বেদাতিকে আশ্রয় দেয়, যে ব্যক্তি বেদাতি কাজ করে অথবা কোন বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাস আজমাইন সারা দুনিয়ার সকল মানুষের অভিশাপ। কাকারা, চাচারা, ভাইয়েরা, আমার বাবার বয়সে হাতে পায়ে ধরে বেদাতি কাজ করেন না, বেদাতি কর্মকাণ্ড করবেন না। ওলামায়ে কেরাম কিন্তু আপনাদেরকে পার্সোনালি বুঝায় যে কাজটা বেদাতি, আপনারা কিন্তু জবাব দিতে হবে, হুজুর সব বুঝি, আমরা দাদা এই কাজটা খারাপ করে গেছে, সারা বছর এইটা দেখেন আব্বাই কি ভুল করছে, এই জবাবটা কাদের ছিল জানেন? কোরআন দিলেন, এই জবাবটা ছিল কাফের। কাদের ছিল? কাফের। ইব্রাহিম দাওয়াত দিলেন, তোমরা কাদের ইবাদত করো, উফিল্লাহ ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আফসোস তোমাদের জন্য কাদের ইবাদত করো। এইগুলো বুঝে এরা বলছে যে আসলে আমরা কথা নাই, এগুলো হচ্ছে বুঝার পর সর্বশেষ জবাব দেয় কি ওয়ালাদা কাযালিকা ইয়াফআলুন। ইব্রাহিম সব কথা বলছি, এবার আর কিছু বুঝতে চাই না, আমরা বাপ-দাদাদের কি এইগুলা করছে দেখছি, তাই আমরা বলবো নাউযুবিল্লাহ। কাদের সর্বশেষ জবাব ইব্রাহিম তুমি যুক্তি দিয়ে বুঝাইছে, এই যে ইবাদত করতেছে যাদের সামনে মাথা দিয়ে গেছে, উনি জানেন আপনারা সবগুলোর একদম সাইজ করে একটা ঠিক করে সবার আসছে, আসার পর কে বলল ইব্রাহিম তুমি কে বলছে বুঝলো না, আল্লাহ আল্লাহ কবিরহুম হাযা, তাদের বড়টা বলছে, বড়টা কথা উনি নিজে তারা বলছে ফাসআলুহু ইন কানু ইয়াতিকুন। তো যারা যে কথাগুলো এই জায়গায় করে গেছে এটা জিজ্ঞাসা করতে কথা বলতে পারলে এই জবাব দিবে, তোমরা তাদের ইবাদত করো। কারণ তারা চিন্তা করলো, তাদেরকে জিজ্ঞাসা করলো, সুবহানাল্লাহ আলা রুসিহিম, মাথা নিচের দিকে করে তারা বলতে লাগলো লাকাদ আলিমতা মা আল্লাহ ইয়াতিকুন। চিন্তা করলো আসলে কি এরা কি কথা বলতে পারে? এবার দেখো আল্লাহ ইব্রাহিম তুমি তো জানো এরা তো কথা বলতে পারে না, কি করবে? ইব্রাহিম তুমি তো জানো এরা তো কথা বলতে পারে না, ইব্রাহিম ও যারা কথা বলতে পারে না এদেরকে আপনারা কথা মানেন? সবার বুঝে এসে গেছে, তাই তো যারা কথা বলতে পারে না এদেরকে আপনারা কথা মানে কি করবে? সব বুঝার পর সর্বশেষ কথা তুমি যারা বুঝাও আপনারা ব্যবস্থা করো। নাউযুবিল্লাহ। ইমাম সাহেব বুঝায়, পার্সোনালি খতিব সাহেব বুঝায়, এলাকার আলেমরা বুঝায়, এটা দাও এটা করে না, সর্বশেষ জবাব না দেয় আমরা দাদাকে ভুল করছি। এই জবাব আজকে থেকে আর দিই না, উনি যদি করে থাকে দোয়া করবেন আল্লাহ যেন মাফ করে দেয়, আল্লাহ এটাকে উনি না বুঝে করছে এই জন্য এইভাবে বলেন আল্লাহ মাফ করে দেন। আপনি বুঝে সেটা কেন ব্যবহার করবেন? আল্লাহ 3 নাম্বার যে বেদাতি করে, বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতার অভিশাপ, সকল মানুষের অভিশাপ। আল্লাহ বেদাতিকে কর্মকাণ্ড থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। 4 নাম্বার, যে ব্যক্তি বেদাত করে, যে এলাকায় একটা বেদাত নতুন করে চালু হয় আর এই বেদাত যদি প্রচার প্রসার হয়ে যায়, ওই এলাকা থেকে একটা প্রতিষ্ঠিত সুন্নাত আল্লাহ দেয়। বেদাতের 4 নাম্বার সবচেয়ে ভয়ঙ্কর ভয়াবহতা, কোন এলাকায় যদি একটা বেদাত প্রতিষ্ঠিত হয় ওই এলাকা থেকে একটা সুন্নাত আল্লাহ দেয়। এই সুন্নাতকে আমাদের আগে আমাদের সামনে দেয়। এই যে এলাকার ওলামায়ে কেরামের কাছে আমার দাবি এবং আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, এই এলাকায় যদি কোনো বেদাত প্রতিষ্ঠিত হয় আপনারা সম্মিলিতভাবে ওই প্রতিষ্ঠিত বেদাতকে দূর করুন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ।
খেয়াল রাখবে আল্লাহ রাসূলের সুন্নাত একটা আল্লাহ দেবে, যেই সুন্নাতটা কিয়ামতের আগে আল্লাহ দেবে। সুনানে দারিমি বর্ণনা 94 নম্বর হাদিস মুকদ্দিমার মধ্যে আছে। قال رسول الله صلى الله عليه وسلم ما ابتدع قوم في دينهم بدعة إلا نزع الله من سنتهم سنة ثم لا يعيدها إلى يوم القيامة। কোন এলাকার মধ্যে যদি কোনো জাতি তাদের ধর্মের মধ্যে একটা বেদাত আবিষ্কার করে ওই বেদাত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই এলাকা থেকে একটা সুন্নাত আল্লাহ উঠায় দেয়, কিয়ামতের আগে ওই সুন্নাত আল্লাহ ফিরায় দেয় না। মেসওয়াক করার সংখ্যা কি হুজুর কমছে না কমছে? এত সব মেসওয়াকের ওয়াজ প্রতি ওয়াজে আজকে আসরের পরে কেউ কিছু মেসওয়াক করতে বা মাগরিবের পরে বলছে বা কমছে কেন? ওই যে আমরা অন্য দিক দিয়ে সমস্যা যে না আল্লাহ তাআলা ওই তৌফিক দিয়েছে না যে তোমাদের এলাকা থেকে তো সুন্নতের তৌফিক কে দেবে? এটা হলো 4 নম্বর ভাগ, একটা বেদাত হবে, একটা সুন্নাত আল্লাহ দেবে। আর একটা হাদিস ইবনে মাজাহ 2865 নম্বর হাদিস 2865। قال رسول الله صلى الله عليه وسلم إنه سيأتي أمركم من بعد رجال يدخلون السنة। নবীজি বলেন আমার পর তোমাদের ধর্মীয় নেতা হবে এমন এমন মানুষ যে মানুষগুলো সুন্নতে জ্ঞান দিয়ে দিবে। তোমাদের ধর্মীয় নেতা হবে এমন এমন মানুষ, তোমাদের ধর্মীয় নেতা। আমাদের দেশে দেখা যায় অনেক যাদের ধর্মীয় নেতা আমাদের উপরে আলমদের বাদ দিয়ে এই গণমাধ্যমে কত বড় বড় কথা এগুলো বাদ দিয়ে কি করে এমন এক ব্যক্তিকে মনে করে এর জন্য তৈরি না সে যেটা বলতে গেলে এটা আসলে করে আসলে শুধু যা বলে অথচ কত বড় বড় মাদ্রাসা আছে না? জি, এই মাদ্রাসা থাকার পর মাদ্রাসা ওলামা কেন বুঝেই গেছে এটা ট্রেনিং দাদা না আমি হুজুরের কাছে আমি বলি নবীজি বলেন আমার বলে তোমাদের ধর্মীয় নেতা এমন কিছু মানুষ হবে মানে ধর্মের নেতৃত্ব বলতে দেখবেন আমাদের দেশের নিয়ম হলো বিভিন্ন মানুষের অনুসারী থাকে, তো অনুসারীদের প্রধান যে এর নেতার অনুসারী থাকে, এই অনুসারীদের প্রধান কি করবে? তারা ইউফিউনা সুন্নাহ, সুন্নাত কি নিবে, সুন্নাত কি করবে নিবে দিবে, ওই ইউফিউনা বিদআ বেদাত আবিষ্কার করে বেদাতি কর্মকাণ্ড করবে আর ধরে ধরে গলা আওয়াজ দিয়ে চলবে ওয়াহাবিদেরকে পালে লইলে আমাদের ছেড়ে দিল। জি আমি কি বলছি এরপরে তো আমরা বিবাহের ভিডিও বানাবো যে আমরা কিছু আমরা বলতে যাব জি দেখো কতটা নবীকে দেব আমি কি আবার বলবো না, কিন্তু কেউ যদি গায়ে করে দেয় তখন আমি বলি ও আচ্ছা আমি তো এই ওয়াজ করছি, আপনি কি বেদাত করেন? যদি বলেন না তো বাস্তা আপনি দিবেন, ঠিক যদি বলেন না তো বাস্তা আপনি দিবেন না। আজকের এই বেদাতি ওয়াজটা আপনার এই বেদাতি কথা এই যে বেদাত কাজ যারা করে এরা যদি বলে হুজুরে আমাদের রেখেছে তো বলবেন তাহলে আপনি বেদাত করেন, যদি কয় হ্যাঁ তাহলে ভাই যদি বলে না তো বাস্তব আপনার জন্য না টেনশন করেন না, তুমি শুধু বেদাতি করেন না, যারা করে এদের আমরা রেখে ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের নেতৃত্ব দিবে এমন মানুষরা ইউফিউনা সুন্নাহ, সুন্নাতকে মিটিয়ে দিতে হয় সুন্নাহ বেদাত বেদাতি কর্মকাণ্ড চালু করবে, ওই আখিরুনা সালাত আন মাওয়াকিতিহা নির্ধারিত সময় নামাজ পড়বে না, পূর্ণ মতে দিকে সেটা থেকে একটা ছোট বানাবে। আল্লাহ ঠিক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন কাইফা বি আদরাতু রাসূল এই জাতীয় লোক যদি আমি পাই আমি কি করব? এখন আমরা বলেন আমরা যদি এই জাতীয় লোক পাই কি করব? বলেন সবাই আমি যদি এই জাতীয় মানুষ পাই তো কি করব? এখন আমাদের কথা হলো আমরা যদি এই জাতীয় কোনো মানুষ পাই যে সুন্নাত মিটায় দেয় আর বেদাত আবিষ্কার করে আমাদের কি করণীয়? বলেন আমার সাথে সবাই যে ওই ব্যক্তির কথা কোন অবস্থাতে অনুসরণ করা যাবে না, আল্লাহ নাফরমানি করে যদি বলে দিলেন লাইসা তাআতুল লিমান আসাল্লাহ বেদাত কর্মকাণ্ড করা মানে আল্লাহ নাফরমানি করা, আপনি আল্লাহ নাফরমানি করে কথা কোনো ভাবে মানা যাবে না। ঠিক তাহলে এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি
করি আপনারা জবাব দিবেন। কোন বেদাতি যেই ব্যক্তি সুন্নতকে মিটায়, বেদাত আবিষ্কার করে, নির্দিষ্ট সময়ে নামাজ পড়ে না, কোনো মতে শেষ টাইমে গিয়ে পড়ে, এর মধ্যে প্রথম দুইটা গুরুত্বপূর্ণ, বেদাতি কাজ চালু করে আর হলো সুন্নত মিটায় দেয়, এই ব্যক্তি যদি কখনো পেয়ে যান আপনারা কি করবেন? অনুসরণ করব না। কি করবেন? অনুসরণ করব না। কারণ বেদাতি যে করবে লাইসা তাআতুল লিমান আসাল্লাহ, সে আল্লাহর নাফরমান, আল্লাহর নাফরমানের অনুসরণ করা যাবে না। আল্লাহ আমিন। এখন আমার এই কথা যদি আপনাদের এই মসজিদের ইমাম সাহেব বয়ানে বুঝায় দেয় তাহলে মানবেন ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। হ্যাঁ, এই কথাটা গুরুত্বপূর্ণ। আমি তো বছরে একদিন আসছি, উনি প্রতি জুমায় বলবেন, উনি যখন এই কথাটা বুঝাবে তখন এই মানসিকতা রাখবেন, হুজুর আপনি বেদাত আমাদের বুঝায় দেন, আমরা বেদাতি কখনো ছেড়ে দিব ইনশাআল্লাহ। বেদাতের ৫ নাম্বার ভয়াবহতা, বেদাতির ঠিকানা জাহান্নাম। বেদাতির ঠিকানা কি? জাহান্নাম। আবু দাউদের বর্ণনা ৪৬০৭ নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াশ বা'দিকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে যারা দুনিয়ার মধ্যে থাকবা তোমরা প্রচুর মতভেদ দেখবা, ইখতিলাফ দেখবা। বলেন তো ইখতিলাফ দেখো না দেখতেছি? দেখতেছি। তখন তোমরা কি করবা? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'ir রাশিদিন মাহদিয়িন। তখন তোমরা আমার সুন্নাত আঁকড়ে ধরবা, আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরবা। বলেন তো আবু বকর, ওমর, ওসমান, আলী তারা খুলাফায়ে রাশিদিন কিনা? জি জি। কতজন নাম বলবো? 4 জন। আবু বকর, ওমর, ওসমান, আলী তারা খুলাফায়ে রাশিদিন কিনা? জি। একটু বুঝে সেটা জি বললেন। তাহলে নবীর সুন্নাত মানতে হবে, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। বলেন কার সুন্নাত? নবীর সুন্নাত। এবার প্রশ্ন আসে, কয়েকদিন পর পর ঝগড়ার সৃষ্টি হয়, আমরা যখন বলা কি সৃষ্টি হয়? জুমার আযান একটা না দুইটা? জুমার আযান একটা না দুইটা? তো আমরা তো ভুল নীতি পেয়েছি। কি নবী বলছে আমার পরে যারা দুনিয়াতে থাকবা প্রচুর মতভেদ দেখবা। এখন আমার মতভেদ হয়ে গেছে, কি জুমার আযান একটা না দুইটা? মতভেদ হলো কিনা? এবার নবী বলছে মতভেদের সলিউশন কি? বা যখন তোমরা আমার সুন্নাত আঁকড়ে ধরবা, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরবা। মনে করেন আমরা বিগত করে গেছি, আমার মধ্যে একটা মতভেদ শুরু হয়েছে, কি জুমার আযান একটা না দুইটা? তাহলে বাইয়ান মতভেদ। এবার নবীজি সমাধান দিয়েছে কি? তখন আমার সুন্নাত ধরবা। এবার নবীর সুন্নাতে বুঝা জুমার আযান পাইছি একটা। বলেন কয়টা? একটা। একটা পেয়ে গেছি, আরেকটু অংশ বাকি আছে। খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। খোলাফায়ে রাশিদিন 4 জনের একজন হযরত ওসমান। ওসমান নবীর সুন্নাত হলো জুমার দ্বিতীয় আযান। তাহলে জুমার দ্বিতীয় আযান মানানো নবীর কথা বলা। তার নবী বলছে আমার সুন্নাত মানো, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মানো। নবীর সুন্নাত মাইনা 1 আযান, ওসমানের সুন্নাত মাইনা 2 আযান। নবীর সুন্নাত মানা মানে নবীর কথা বলা, ওসমানের সুন্নাত মানা মানে নবীর কথা বলা। ঠিক বুঝা ঠিক না বুঝা? ঠিক। নবী বলছে আমার পরে যারা থাকবা মতভেদ দেখবা। মতভেদ হইল আযান একটা না দুইটা? এবার মতভেদের সমাধান নবী বলছে আমার সুন্নাত আঁকড়ে ধরো। নবীর সুন্নাতের তালাশ করলাম, পাইলাম জুমার আযান একটা। কয়টা? একটা। এবার রাসূলের কথা আরেকটু বাকি আছে, যে আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরবা। হযরত ওসমান খোলাফায়ে রাশিদিনের একজন সাহাবী না? জি। হযরত ওসমান জুমার দ্বিতীয় আযান চালু করেছেন। অতএব ওসমানের সুন্নাত মানো, নবীর কথা বলা, তাই জুমার আযান দুইটা। ঠিক। আল্লাহ তাআলা বুঝার তৌফিক। আমিন। এবার যদি আপনাদেরকে ট্রাই করি, নবীর পরে যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর কি দেখবে? মতভেদ। আমরা দেখলাম যে জুমার আযান একটা না দুইটা, এই যে এটা মতভেদ হয়ে যাবে। এবার সমাধান বুঝি, প্রথমে কার সুন্নাত? নবীর সুন্নাতে জুমার আযান পাইলাম কয়টা? একটা। এবার হয়ে গেছে আর কাদের সুন্নাত? খোলাফায়ে রাশিদিনের একজন সাহাবীর নাম কি? ওসমান। জুমার দ্বিতীয় আযান কার সুন্নাত? ওসমান। নবীর সুন্নাত মানা এটা কার কথা? বলেন নবীর কথা। নবীর সুন্নাত মানা এটা কার কথা? নবীর কথা। খোলাফায়ে রাশিদিনের সুন্নাত মানতে হবে, এটাও কার কথা? নবীর কথা। তাহলে দুই আযান দেওয়া এটাও নবীর সুন্নাত মানা, নবীর কথা মানা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমিন। এবার আসেন গুরুত্বপূর্ণ একটা অংশ, এগুলো বেদাতের ভাব। আমাদের সমাজে কবর কেন্দ্রিক কিছু বেদাত। কি কেন্দ্রিক? কবর কেন্দ্রিক কিছু বেদাত। এই ব্যাপারে কিছু আলোচনা শুনুন। সহিহ বুখারী 427 নম্বর হাদিস। আমরা সমস্যা হলো আমরা বসে এই দিকে বারবার তাকায় বলা, আমাদের কথা যাওয়া হচ্ছে, মাইকের আওয়াজ হলে হয়, মানুষগুলো আমাদের দিকে তাকায় গেছে ভাই, ওই যে দিকে আসতে পারে যদি বলে এটা বলে সবাই দিকে তাকায় এই সকলে এদিকে তাকান। কথা তো না বলে বাস কথা বলছি হুজুর একটা বলেন যে কথা বলতে
এই কথাগুলো বুঝতে হবে, কারণ আপনারা যদি একটু অন্যমনস্ক হয়ে যান এই কথাগুলো বুঝতে না। এবার কবর কেন্দ্রিক কিছু বাড়াবাড়ি আমাদের সমাজে বা আমাদের দেশে কবর কেন্দ্রিক বাড়াবাড়ির কথা আপনারা না জানলেও বাংলাদেশের অনেক মানুষ জানে। আপনারা জানেন না? সহিহ বুখারীর 427 নম্বর হাদিস, নবীর তিন বিবির কথা আছে এই হাদিসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, উম্মে হাবিবা, উম্মে সালামা। হাদিসের বর্ণনাকারী আমাদের আয়েশা সিদ্দিকা, যাদের ব্যাপারে বর্ণনা করবে তারা নবীর আরেক দুই বিবি হলো উম্মে হাবিবা আর উম্মে সালামা। এই দুইজন হাফসায় একটা গির্জার নবীর বিবি উম্মে হাবিবা আর উম্মে সালামা, তারা হাফসায় একটা গির্জা ফিহা তাসাবির, গির্জার মধ্যে কিছু ছবি দেখছে, কিছু মূর্তি দেখছে, মূর্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির কথা আল্লাহ রাসূলকে জানাইলেন, নবী দুই বিবি, ইয়া রাসূলুল্লাহ হাসনা একটা গির্জা দেখলাম, গির্জার মধ্যে কিছু মূর্তি দেখলাম, হুজুর এই বিষয়গুলো আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم إن أولئك إذا كان فيهم الرجل الصالح فمات بنوا على قبره مسجدا। নবী বলেন এরা হলো ওই সমস্ত মানুষ, তাদের মধ্যে থেকে ভালো মানুষ মারা যাওয়ার পর ওই মানুষটাকে তারা যেখানে দাফন করত, দাফন করার পর তার সমাধিস্থলের উপরে তারা একটা মসজিদ বানাইতো। ওই মসজিদের ভিতরে সবগুলো ফিহিকা সুওয়া, যে ব্যক্তিকে নিচে দাফন করা হয়েছে তার একটা মূর্তি মসজিদের ভিতরে বানাইতো। এটা হলো কবর, এটা হলো কবর। উপরে মসজিদ, এই হলো কবর, কবরের উপরে মসজিদ, ওই মসজিদের ভিতরে মূর্তি, মানে সেজদার স্থান বানাইতো। এই হলো হযরতের কবর, ভালো মানুষের কবর। এই কবরের উপরে মসজিদ, ওই মসজিদের ভিতরে ভালো মানুষের একটা মূর্তি স্থাপন। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলাইকা শিরারুন ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামা, এরা কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে। নাউযুবিল্লাহ। তাহলে কি জানলাম আমরা? কবর কেন্দ্রিক যে মসজিদ বানায়, এই মসজিদ কবরের উপরে বানানোটা এটা অনুচ্ছায়িত নবী। মুসনাদে আহমদের একটা হাদিস শুনুন, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من شرار الناس من تدركهم الساعة وهم أحياء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কিয়ামত করবে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা দুনিয়াতে বেঁচে থাকবে, ওই অবস্থায় কিয়ামত আসবে, এই মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট। আর কারা? ওয়াল্লাযীনা তাফিজুনা আল-কুবুর মাসাজিদা, যারা কবরকে সিজদার স্থান বানায়, তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। ওরা আমার সাথে সবাই বলেন যা, বলেন যা, 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 কবরকে সিজদার স্থান বানায়, তারা সবচেয়ে নিকৃষ্ট। কবরকে সিজদার স্থান বানায়, তারা সবচেয়ে নিকৃষ্ট। তাহলে প্রেমের দলিল লাগে কি? লাগে। সিজদার দলিল লাগে কি? লাগে। সিজদার দলিল লাগবে, ইবাদতের দলিল লাগবে, যেখানে সেখানে সিজদা দিলে হবে না, এটার একটা দলিল লাগবে। ঠিক ঠিক। নবী এই যে দুনিয়া থেকে বিদায় নিবে, ওই মুহূর্তের হাদিস, তো ওই মুহূর্তের কথাটার দাম কেমন? মানে নবী দুনিয়া থেকে বিদায় নিবে নিবে এই মুহূর্তে বলছে কথাটা। আপনাদের যে হাদিসটা নাম বলুন, আমার কাছে রোমান কাদের সুন্দর লাগে, আমাদের কথা লিখে দিই আপনাদের। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটি নবীজির যখন মৃত্যু আসলো, মৃত্যু হবে অবস্থা, ওই মুহূর্তে কানা ইয়াতরাহু খাবিসাতান আলা ওয়াজহিহি, নবী তার চেহারার উপরে একটা কাপড় ফেলেছে। নবী ইন্তেকাল করবে অবস্থা, এই মুহূর্তে নিজের চেহারার উপরে একটা কাপড় ফেলেছে। এইভাবে কাপড় রাখার পর ফাইদা তাম্মা, যখন রাসূলের প্রাণটা বের হবে, নবীজি মুমূর্ষ অবস্থায় চেহারা কাপড় রাখছে। এবার যখন প্রাণ বের হবে কাশাফাহা আন ওয়াজহিহি, কাপড়টা চেহারা থেকে ফেলেছে। আপনার মুমূর্ষ অবস্থা, কাপড়টা চেহারার উপরে দিয়েছে। এবার হলো আপনার প্রাণটা যাবে, ওই মুহূর্তে চেহারা থেকে কাপড় সরাই দিয়েছে। সরানোর পর নবী বলতেছে লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, কাপড় সরাই। ওই ইহুদিদের উপর
উপর আল্লাহ লানত, খ্রিস্টানদের উপর আল্লাহ লানত। আরে নবী এই কথা কেন বলতেছে ওরা? ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, এরা তাদের নবীদের কবরকে মসজিদ বানাইছে, তাই তাদের উপর আল্লাহ লানত। এটা বলছে এই যে মুমূর্ষু মানে নবী প্রাণ যাবে ওই মুহূর্তে কথা বলছে। নবী কি বুঝাইছে? শোনো উম্মত, এরা তাদের নবীদের কবর বানায়, কবর মসজিদ বানাইছে, তোমরা কিন্তু আমার কবরকে কেন্দ্র করে এগুলো বানানো। তাহলে কি শিখলাম ভাই? প্রাণ যাবে ফাইদা তাম্মা কাশাফাহা আন ওয়াজহিহি, প্রাণ বের হবে ওই মুহূর্তে চেহারা থেকে কাপড়টা সরায় হয়। লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। ইহুদিদের উপর আল্লাহ লানত, খ্রিস্টানদের উপর আল্লাহ লানত, তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদ বানাইছে, সিজদার স্থান বানাইছে। ইউহাসিবু মা সানাউ, মুমূর্ষু অবস্থায় প্রাণ যাবে মুহূর্তে নবী উম্মতকে সতর্ক করে দিলেন, ও উম্মত, তোমরা কিন্তু এরকম ভালো মানুষের কবরকে মসজিদ বানাবে না, সিজদার স্থান বানাবে না। এবার আরেকটা হাদিস সহিহ মুসলিমের 1075 নম্বর হাদিস, এটা হলো মোবাইল অনুযায়ী, আর কিতাব অনুযায়ী হলো 532 নম্বর হাদিস। মোবাইল অনেক জায়গায় মোবাইলে হাদিসের টেক্সট আছে, এটা আপনি হেডিং এর হাদিস ওই অনুযায়ী 1075 নম্বর হাদিস। এটা নাম দিলে কিছু হইবে না, এমনি আমাদের সব বললাম, তারপর মিলে কিনা এটা ইন্টারন্যাশনাল নামে ব্যবহার করা হয় না। আপনারা মুসলিমের যে নাম্বারটা দেখেন, এটা হলো আন্তর্জাতিক নাম্বার না, আন্তর্জাতিক এটা 532, এটা আন্তর্জাতিক। এর বড় বলে দিলেন 1075, এটা হলো কমিউনিটি উৎপাদন অনুযায়ী। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 5 দিন আগে, 5 দিন আগে নবীজি বলেছেন, ইন্নী আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লি মিনকুম খলিলুন, আমি আল্লাহর কাছে মুক্ত, তোমাদের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত। তোমরা মানুষ যারা, মানুষের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই, আমার কোনো খলিল নাই। কোন নবীর খলিল বলে? ইব্রাহিম। নবীর খলিল বলে ইব্রাহিম। আমাদের নবী ইন্তেকালের 5 দিন আগে বলে আমার কোনো খলিল নাই। কেন নাই? ইন্না আল্লাহ তাআলা ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যেমন খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, আমি নবী মুহাম্মদকেও আল্লাহ তার খলিল হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আজকে থেকে জানলাম খলিল দুই নবী, ইব্রাহিম নবীও খলিলুল্লাহ, আমাদের নবীও খলিলুল্লাহ, বাকি আমাদের নবী হাবিবুল্লাহ। না, আমাদের নবী খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল ইন্তেকালের 5 দিন আগে বলে, ইব্রাহিম নবী যেমন আল্লাহর খলিল, আমিও আল্লাহর খলিল। ইব্রাহিম নবী যেমন আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, আমিও আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। তাই তোমরা মানুষ যারা, তোমাদের মধ্যে আমার কোনো খলিল নাই, অন্তরঙ্গ বন্ধু নাই। লাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, আমি যদি আমার উম্মতের কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাইতাম, তাহলে আবু বকরকে আমার খলিল বানাইতাম, অন্তরঙ্গ বন্ধু বানাইতাম। সুবহানাল্লাহ। খলিল নাই। এবার নবীজি যে কথাটা বললেন, শুনো, ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জাতি যারা, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তারা তাদের পূর্ববর্তী নবী এবং নেক মানুষ যারা, এদের মূর্তি বানাইতো, এদের কবরের উপর মসজিদ বানাইতো, এদের কবরগুলোকে তারা সিজদার স্থান বানাইতো। এখানে সালিহিন বলছে, ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের কবর এবং নেক মানুষদের কবরগুলোকে সিজদার স্থান হিসাবে গ্রহণ করেছে। নাউযুবিল্লাহ। এবার আপনি বলেন, শোনো, তোমরা লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, তোমরা কবরকে সিজদার স্থান বানাও না, মসজিদ বানাও না। ইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি। ইন্তেকালের কয়দিন আগে বলছি না? 5 দিন আগে। আর চেহারা থেকে কাপড় সরায়া কথাটা বলছি ইন্তেকালের 5 দিন আগে না, ইন্তেকালের ঠিক মুহূর্তে। ঠিক আছে। এজন্য প্রিয় ভাইরা, কবর আল্লাহ মানে আমাদেরকে বলে যে, যেমন আমরা নবী ওয়ালাদের জন্য বলে আল্লাহর ওলিদের বিরোধী, নাউযুবিল্লাহ। কোন আল্লাহর ওলির বিরোধী আমরা না, কোন আল্লাহর ওলির কবরের বিরোধী আমরা না, কোন আল্লাহর ওলির মাজারের বিরোধী আমরা না, কোন আল্লাহর ওলির মাজার দিয়ে আপনি জিয়ারত করেন সুন্নাহ মোতাবেক, কোন আলেম আপনাকে নিষেধ করবে না। কোন আল্লাহর ওলির কবর দিয়ে আপনি জিয়ারত করেন সুন্নাহ মোতাবেক, কোন আলেম আপনাকে কিছু বলবে না। কিন্তু কোন আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে যদি বেদাতি কর্মকাণ্ড করেন, ওলামায়ে কেরাম ছাড় দিবে না। আমরা কি ওলিদের বিরোধী না বেদাতের বিরোধী? বেদাতের বিরোধী। এই জায়গাটা ভুলায় ফেলে আমাদেরকে ওলিদের দুশমন বানায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন।
এবার আরেকটা হাদিস শুনেন, যেমনি ভাবে কবরকে সেজদার স্থান বানানো যাবে না, ঠিক তেমনি ভাবে কবরকে কেন্দ্র করে কোন উৎসব করা যাবে না। বলেন, কবরকে কেন্দ্র করে কি করা যাবে না? উৎসব করা যাবে না। আপনাদের জানা আছে কিনা জানি না, আমার জানা আছে। আমাদের এই দেশে 1 মাস ব্যাপী কবরকে কেন্দ্র করে উৎসব হয়। 1 মাস। এটা 10 বছর আগের কথা, এখন কি আমরা জানি না। 1 মাস কবরকে কেন্দ্র করে উৎসব। লাস্ট ক্লাস উপস্থিত পুরুষ মোবারক করে। আবু দাউদের বর্ণনা 2042 নম্বর হাদিসে, হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাতাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানাও না। তোমাদের ঘরগুলো কবর বানাও না। ঘর কবর হয় কেমনে? নফল নামাজ না পড়লে, জিকির না করলে, তাসবিহ না করলে, কোরআন তেলাওয়াত না করলে ওই ঘর কবর হয়ে যাবে। এইজন্য ঘরকে কবর বানাও না, নবী নিষেধ করলেন। সাথে সাথে বলেন, ওয়ালা তাতাখিযু কবরি ঈদা, আমার কবরকে উৎসবের স্থান বানাও না। আমার কবরকে কেন্দ্র করে উৎসবের স্থান করবা না, মেলা করবা না। রাসূলুল্লাহ ওলামা হাদিসে কেরাম লেখছে, আধুনিক যে মেলা, এই মেলা সেটা বলতেছে তারা মেলা বানায় কবরকে কেন্দ্র করে, এটা করবা না। এরপর বলবেন, রাসূলুল্লাহু আলাইয়া, আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা। ফাইন্না সালাতাকা তুতাবুনি হাইসু দুরুদ, তোমরা যেখান থেকে দুরূদ পড়ো সেখান থেকে দুরূদ আমার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কবরকে কেন্দ্র করে উৎসব করা যাবে না, মেলা বসানো যাবে না। এবার বলেন, কবরের উপর বসা যাবে না। বলেন, কবরের উপর বসা যাবে না। কবর সামনে রেখে নামাজ পড়া যাবে না। অনেক মসজিদের মাঝখানে দেখো, মাঝখানে রেখে চারদিকে মুসল্লিরা দাঁড়ায়। যদি মুসল্লিরা কেউ কবরকে কেন্দ্র করে সিজদা দেয় না, এটা ঠিক না। নবী কি বলে দেখেন, আবু দাউদের 3229 নম্বর হাদিস। আমাদের এলাকার সাথে মসজিদ কেন করবেন যে কবরটা মাঝখানে রাখবেন? জানি এটা এক সাইডে রাখা ছিল না, না আবে আবে কবরটা এক সাইডে রেখে তো মসজিদটা বানান না, আবে এটা এটা রাখতে মাঝখানে। চার ওয়াক্ত নামাজ পড়ে মাঝখানে রাখবেন। এলাকাবাসী যখন একটা মসজিদ বানায়, আলেমদের সাথে পরামর্শ করলেই তো হবে, কবরটা এক সাইডে দিয়ে দিতে হবে না, এটা মাঝখানে রাখতে হবে। এটা না আবে দিয়ে বললাম না, আবে যে মানুষ বেদাত শুরু করে বেদাত মানুষ শিরিক পর্যন্ত বলছে। আবু দাউদের 3229 নম্বর হাদিসে, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজলিসু আলাল কুবুর, তোমরা কবরের উপর বসবা না, ওয়ালা তুসাল্লু ইলাইহা, কবর সামনে রেখে নামাজ পড়বা না। কবরের দিকে মুখ করে নামাজ পড়বা না। আপনি একটু কবর সামনে আর আমি আপনাদের উদ্দেশ্য হলো মাকসাদ, আপনি আসলে কারা করতে আমি উদ্দেশ্য হলো নবী, তুমি কবরওয়ালারা আবার সিজদা দিচ্ছ না, তো আমার কথা হলো এই রূপ মসজিদ কেন বানাবো? এই মাঝখানে